আজকে ক্যামেরার সামনে এসে পুরো লং ভিডিওটা তৈরি করেছি, শ্যুট করেছি। যখন আমি বড় ভিডিও বা লং ভিডিও আপলোড করি, অনেকেরই কমপ্লেইন থাকে আমি ক্যামেরার সামনে বেশি একটা আসি না বা আমাকে ভালোভাবে দেখানো যায় না। যাই হোক, আজকে পুরো ক্যামেরা জুড়ে আছি এবং শ্যুট জুড়ে আছি আপনাদের সঙ্গে পুরো ব্লগ ভিডিওটা শেয়ার করার জন্য। দেখলেন না কাঁচামরিচ? আমি কিন্তু ঝালখোর প্রচুর পরিমাণে। আপনাদের ভাইয়ার কাছে সবসময়ই বকা খাই মেয়ের কাছে যে ঝাল বেশি দেওয়া হয় তরকারিতে, তাই মাঝে মাঝে রাগ করে কাঁচামরিচ আমি কিন্তু তরকারির সঙ্গে বা ভাতের সঙ্গে চিবিয়ে খাই। তো আজকে আমি পুরো ভিডিওটা শেয়ার করব নিউ স্টাইলে। যাদের ভালো লাগবে বা এই টাইপসেরই লং ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আজকে রান্না বান্না ঘর গোছানো পুরো শ্যুটটা করেছি নিজে ক্যামেরার সামনে এসে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি প্রথমে কয়েকটা রিল ভিডিও এবং কিছুক্ষণের জন্য লাইভ করে নিয়েছিলাম। তারপর সেভাবেই রেডি হয়ে রান্নাঘরে চলে এসেছি। তো অনেক বেশি ইজিলি ফিল করতেছিলাম না এভাবে হিজাব পরে রান্নাবান্না করতে। তারপর সুন্দর করে হিজাবটা চেঞ্জ করে রান্নাবান্না শেষ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে আমি মিক্সড ভেজিটেবল তৈরি করেছি আর মুরগির মাংস তৈরি করেছি। আপনাদের সাথে এখন শেয়ার করতেছি সেগুলো আর কি কাজ করলাম। তারপর আমি আমার ঘরের দিকে গিয়েছি। আমার বাসায় 3টা রুম, ডাইনিং স্পেস আছে, 2টা ওয়াশরুম আছে, একটা কিচেন আছে। তো এগুলো কি পরিষ্কার করতে সময় কম লাগে? আমার বাসার কাজ আমি নিজেই করি এবং নিজের হাতে সবগুলো গুছিয়ে চেষ্টা করি, যতটুকু পারি সব কিছু নিজের হাতেই করি। এখন আমি সুন্দর করে আমার রুমের বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর সোফার বালিশের কুশনগুলো সুন্দর করে দিচ্ছি, জায়গার জিনিস জায়গায় রাখতেছি আসলে। আর এই যে আমি ভিডিও বানানোর সময় ফুলের টবগুলো আমার হচ্ছে রুমের যে গাছগুলো আছে সেগুলো একটু এলোমেলো করে রেখেছিলাম, এগুলো এখন একটু গুছিয়ে রাখতেছি। আর তারপর আমি যে টেবিলটা দেখিয়েছি এই টেবিলটা কিন্তু আমার খুবই পছন্দের। আর হ্যাঁ, আমার সোফাগুলো কিন্তু বেতের সোফা। দেখতে কিন্তু অনেকটা ইউনিক লাগে, একটু অন্যরকম। আর এই যে দেখতেছেন না আপেলটা, এই আপেলটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি। আর এখন দেখতেছেন না এই গাছটা, এগুলো কিন্তু রুমের জন্য যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু উপকারীও বটে। আর আমার রুম গোছানো শেষ প্রায়। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, সব কাজ শেষ, ঘর ঝাড়ু দেওয়া মোছা রান্নাবান্না। এখন ভাতটা বসিয়ে দিয়ে মা মেয়ে গোসল করব। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, গোসল করিয়ে ছাদে চুল শুকাতে যাব। আপনাদের ভাইয়া আসলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আজকের আমার ভিডিওটাতে কি একটু হলো নতুনত্ব আনতে পেরেছি কিনা অবশ্যই কমেন্ট করবেন। এর থেকে বেটার কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।